নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রিঠে মাছের মাথা কষা। অনেকেই হয়তো এই রিঠে মাছ খায় না, অনেকে আবার খুব পছন্দ করে। আমি যেভাবে রান্না করলাম সেইভাবে একবার রান্না করে দেখবেন, খেতেও খুব টেস্ট হবে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর সব দিয়ে দেব। এখানে 1 কেজি মাছের মাথা নিয়েছি। মাছের মাথাটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার তেলটা গরম হয়ে গেছে, খুন্তি দিয়ে চারিপাশে ছড়িয়ে দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা প্রথমে কিছুক্ষণ হালকা লাল করে ভেজে তারপর সমস্ত বাটা মশলা দিয়ে দেব। এখানে মশলাটাও আমি তৈরি করে রেখেছি। এখানে মশলায় আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো ও নুন। এবার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। সব বাটা মশলা দিয়ে ভালো করে প্রথমে মশলাটা কষিয়ে নেব। সব বাটা মশলা দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে যখন মশলার থেকে ভালো করে তেল ছেড়ে যাবে তখন মাছের মাথাগুলো দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো একটু পরপর নাড়তে থাকবো, না হলে নিচটা লেগে যেতে পারে। মশলা থেকে যখন ভালো করে তেল ছেড়ে যাবে তখন মাছের মাথাটা দিয়ে দেব। এদিকে এই মাছের মাথা 1 কেজি মতো মাছের মাথা যেটা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মাছের মাথাগুলো মশলায় দিয়ে দেব। মশলাটা কষে গেছে, তেল কত সুন্দর ছেড়েছে। এবার মাছের মাথাগুলো দিয়ে ভালো করে সব একসাথে কষিয়ে নেব। মাথাগুলো সব দেওয়া হয়ে গেছে দিয়ে এবার নেড়ে চেড়ে সব একসাথে মশলা ও মাছের মাথা মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় অনেকটা সময় ধরেই মাছের মাথাটা কষিয়ে নেব। আর একটু পরপর নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। কত সুন্দর মাছের মাথার থেকে কত সুন্দর মশলার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরমভাবে একটু পরপর নেড়ে নেড়ে ভালো করে হালকা আঁচে কষিয়ে নেব। এই রকমভাবে বাড়িতে একবার রিঠা মাছের মাথা রান্না করবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে মাছের মাথাগুলো সেদ্ধ করে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সব একসাথে মিশিয়ে এবার সেদ্ধ করে নেব। যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে, মাছের মাথাটা একদম গ্রেভিটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নেব। বাড়িতে একবার এরকমভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। মাছের মাথাটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর কয়েকটা লেবু পাতা দিয়ে নেড়ে চেড়ে লেবু পাতার সাথে মাছের মাথাগুলো মিশিয়ে নেব। লেবু পাতা দিলে মাছের মাথার থেকে গন্ধটাও খুব সুন্দর হবে, আর রিঠা মাছের যেইটুকু গন্ধ থাকে সেই গন্ধটাও আর নাকে আসবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য